গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের দুর্গোৎসবে বিশেষ আকর্ষণ নজর কাড়া ১১০ ফুটের বৃন্দাবন। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এবছর যেন রঙিন আলোয় নতুন স্বপ্ন বুনছে। গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের এবারের দুর্গাপুজোর ভাবনায় ১১০ ফুটের বৃন্দাবন, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের পুজোর এবার পদার্পণ করছে ৪৬তম বর্ষে। আর এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতে ভক্তদের জন্য এমন এক অনন্য আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিশাল আকৃতির বৃন্দাবন সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন কারুকার্যে। আলো ছায়ার খেলায় সাজানো হবে এই থিম, যাতে দর্শনার্থীরা মনে করবেন যেন সত্যিই বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। প্রতি বছরের মতোই পুজোর কদিন গোবরডাঙ্গায় ভরে উঠবে অসংখ্য দর্শনার্থীর পদচারণায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের পুজো প্রেমীদের ভিড় উপচে পড়বে বলে আশা আয়োজকদের। শুধু থিম নয়, প্রতিমার গঠনেও থাকছে শৈল্পিক ছোঁয়া। শিল্পী তুলির আঁচড়ে দেবী দুর্গা ও অসুরবধের দৃশ্য ফুটে উঠছে যেন জীবন্ত আখ্যানের মতো। ক্লাব সদস্যদের দাবি, আমাদের এই বৃন্দাবনে শুধু সাজসজ্জা নয়, এর মাধ্যমে আমরা চিরন্তন ভক্তি, প্রেম আর ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাই। পাশাপাশি সামাজিক কাজেও নজর দিচ্ছে বিধান স্মৃতি সংঘ। এবার গোবরডাঙ্গায় দুর্গোৎসব মানেই শুধু পুজো নয়, এক অন্য রকম সাংস্কৃতিক উৎসব। দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা এবং নানা চমক। ১১০ ফুট বৃন্দাবনের এই অনন্য আয়োজন গোবরডাঙ্গাকে শুধু মানচিত্রে নয়, দর্শনার্থীদের হৃদয়েও চিরস্মরণীয় করে রাখবে। গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘ ৪৬তম বর্ষ। এবারের পুজোর আকর্ষণ হলো আমাদের বৃন্দাবনের স্কন মন্দির, যার উচ্চতা হচ্ছে, অরিজিনাল উচ্চতা তো অনেক, সেটা তো আমরা করতে পারবো না। অরিজিনাল উচ্চতায় ৭০০ ফুট, আমরা ১১০ ফুট উচ্চতায় প্যান্ডেলটা নির্মাণ করতে চলেছি। এবার এরকম ভাবনা, কারণ থিম তো বহু দেখেছে গোবরডাঙ্গার মানুষ। আমরা আজকে এই এত বছর ধরে থিমের পুজো বহু কিছু আমরা দেখেছি। এবার একটা আকর্ষণ যে প্যান্ডেলের দিকে আমরা একটু দিকে ঝোঁক দিলাম, যে বড় মন্দিরের দিকে। সেই মন্দিরটা এবার দেখুক, যেমন কল্যাণী করে, আমরা দেখেছি অনেক উচ্চতা প্যান্ডেল করে। তো সেটা আমরাও চিন্তাভাবনা করেছি, আমরা কমিটিরা, যে আমরা একটু উচ্চতা প্যান্ডেল করে দিকে লোকের আকর্ষণ কিরকম সাড়া পড়ে। আশা করি লোকের সাড়া ভালোই পড়বে। বর্ষার জন্য তো প্রচুর সম্মুখীন হচ্ছে আমরা, দিনের পর প্রচুর কাজ আমাদের আটকে রয়েছে। বর্ষার তো ছাড়ছে না, লাগাতার বর্ষা। এর জন্য প্যান্ডেলের প্রচুর কাজের সমস্যা হচ্ছে আমাদের, নাহলে আমাদের প্যান্ডেলের কাজ আরও এগিয়ে যেত। হ্যাঁ, আমরা মোটামুটি আমরা মহালয়ার দিন আমাদের উদ্বোধন, যেটা দিদি করেন, মমতা ব্যানার্জি ভার্চুয়াল উদ্বোধন করেন, সেই দিকেই আমরা এগোচ্ছি। তো সেই ডেট থেকেই আমরা এগোচ্ছি। আশা করছি আমরা মহালয়ার দিন আমরা উদ্বোধন করে দেবো। দেখুন, এইখানকার পুজোর তো একটা ঐতিহ্য আছে, এবং এই পুজোর সারা আমাদের ২৪ পরগনাতে আছে এবং জেলাতেও আছে। তো সেই জায়গাতে দর্শক নিয়ে আমাদের কোনো চাপ নেই, কারণ আমরা জানি যে এখানে আমরা যা খাড়া করব, দর্শক আমাদের এখানে প্রচুর একটা নাচবে। আর এবার তো বিশেষ করে এত উচ্চতাপূর্ণ প্যান্ডেল, একটা দর্শকের তো বিরাট একটা আমরা আশা করছি। আমার নাম ইন্দ্রজিৎ দাস, ক্লাব সদস্য।